লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের সামনে তোমরা মাতকুরি করো না। বুখারীর বর্ণনায় হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েমেনের গভর্নর করে পাঠালেন। ইয়েমেনের গভর্নর আমির হিসেবে নিযুক্ত করলেন। যাওয়ার সময় আল্লাহ রাসূল বলতেছেন, এই মুআজ, তুমি যে ইয়েমেনে যাচ্ছ, ইয়েমেনে কিন্তু অনেক প্রাক্য লোক আছে, অনেক ইহুদি আছে, অনেক খ্রিস্টান আছে। তোমাকে এমন এমন প্রশ্ন করবে যে প্রশ্নগুলো তুমি উত্তর দিতে তোমার অনেক কষ্ট হবে। সুতরাং তাদের উত্তর দেওয়ার ক্ষেত্রে তুমি কি কি পলিসি অবলম্বন করবা? সুবহানাল্লাহ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে যদি কেউ শরীয়ত জানতে আসে, সর্বপ্রথম আমি আল্লাহর কোরআনকে রাখবো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, যদি আল্লাহর কোরআনের সমাধান পাও তাহলে কি করবা? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপরে আমি রাসূলের সুন্নাহ রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, রাসূলের সুন্নাহ যদি না পাও তাহলে কি করবা? তখন মুআজ বললেন, তারপরে কোরআন হাদিসের সমন্বয়ে আমি ইজতিহাদ করে আমি একটি সিদ্ধান্ত দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুআজের বুকের মধ্যে এবারে ছাপড়ি দিয়ে বলেন, যা মুআজ, তুমি অবশ্যই সঠিক রাস্তায় আছো। সুবহানাল্লাহ। তাহলে এই বুখারীর হাদিস দ্বারা আমাদের কি শিক্ষা? আল্লাহ রাসূল এটাই শিক্ষা দিয়েছেন, ইসলামের কোন বিধানের ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহ আল্লাহ রাসূলকে প্রায়োরিটি দিতে হবে, ঠিক কি না? কোন পীর সাহেব কি বললো, কোন আলেম কি বললো, এটা পরে। যদি কোনো আলেম বা পীর সাহেব বা মুফাসসিরের কথা যদি দ্বিমত থাকে শরীয়তের, তাহলে ওই মুফাসসিরের কথা বাদ, ঠিক কিনা বলেন? ওই পীর সাহেবের কথা কি বা মনে থাকবে তো? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। কাকে? আল্লাহকে ভয় সবসময় করতে হবে। 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বর শিক্ষা, 2 নম্বর তোমাদের প্রতি আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী, তোমাদের আওয়াজকে তোমাদের নবীর আওয়াজের উপরে উঠায়ও না। সুবহানাল্লাহ। মানে নবীজির সামনে তোমরা যখন কথা বলবা তখন চেঁচামেচি করে কথা বলো না। তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। রাসূলের দরবারে একদিন বনু তামিম গোত্রের একজন আমির নিযুক্ত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব দিলেন, তাকে ওই জায়গায় নিযুক্ত করা যায় বনু তামিম গোত্রে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজনের নাম প্রস্তাব করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকজন ব্যক্তির নাম প্রস্তাব করলেন। তারা কথা বলতে বলতে একটা পর্যায়ে রাসূলের সামনে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। রাসূলের আওয়াজ তাদের আওয়াজ উঁচু হয়ে গেছে, রাসূলের আওয়াজের চাইতে তাদের আওয়াজ উঁচু হয়ে গেছে। আরশ থেকে আল্লাহ তাআলা এটা সহ্য করেন নাই। আল্লাহ তাআলা মুমিনদেরকে জানায় দিলেন, লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী। এখন মদিনা মুনাওয়ারায় যারা গেছেন, হজ করতে গেছেন, যায় দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকবারার সামনে দিয়ে বাহির দিয়ে এটা লেখা অনেকগুলো আয়াত আছে। এর মধ্যে একটা আয়াত, লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী, তুমি এখন রাসূলের দরবারে এসেছো, চেঁচামেচি করা যাবে না। রাসূলের বেদনা ভালোবাসা আছে না নাই? রাসূলের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এমন বেয়াদবি করা যাবে না, কারণ এখানে রাসূল সাহিত্যে আছে, ঠিক কিনা বলেন? বেয়াদবি করা যাবে না। তাহলে এটা দ্বারা, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছেন যে আমরা
মুরব্বীদের সামনে, আলেমদের সামনে, ইমামদের সামনে, তারপরে মুফাসসিরদের সামনে, এমপিদের সামনে, মন্ত্রীদের সামনে, প্রধানমন্ত্রীর সামনে, রাষ্ট্রপতির সামনে ভদ্রতা আছে না নাই? কথা বলেন, ভদ্রতা আছে না নাই? এই শিষ্টাচার ইসলামে আছে না নাই? এই সামাজিক যে শিষ্টাচারগুলো আজকে দেখা যাচ্ছে অনেক যুবক ভাইয়েরা তারা মুরব্বীদেরকে মানে না, আছে না নাই? তাদের কথার উপরে নিজেদের কথা এত জোরে সাউন্ড দিয়ে কথা বলে। অথচ এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমাদের যারা দায়িত্বশীল হবে বা তোমাদের মুরব্বী যারা হবে তাদের সামনে কখনো উঁচু কণ্ঠে কথা বলো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর যদি কথা বলো ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। যদি তোমরা পরস্পর এভাবে কথা বলতে থাকো তাহলে এটা বেয়াদবি হবে। কি হবে? আর বেয়াদবিটা এমন পর্যায়ে হবে তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে। আমলগুলো কি ধ্বংস হয়ে যাবে। এই আয়াত নাযিল হওয়ার পরে হযরত ওমর ফারুক আল্লাহ রাসূলের সাথে এত আস্তে কথা বলতেন, আল্লাহ রাসূল বলতেন ওমর আবার বলো, শুনি নাই, আবার বলো। সুবহানাল্লাহ। চিন্তা করছেন যে আমার আমলগুলো যদি ধ্বংস হয়ে যায়? আমলগুলো ধ্বংস হওয়ার ভয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই আয়াত নাযিলের পরে রাসূলের সাথে কথা বলতেন এত আস্তে। আল্লাহ রাসূল বলতেন এ ওমর একটু জোরে বলো, শুনি নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা আল্লাহর রাসূলের সামনে নিচু আওয়াজে কথা বলে, কি আওয়াজে? নিচু আওয়াজে যারা কথা বলে আল্লাহ তাদের অন্তরকে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তারাই একমাত্র বড়দেরকে সম্মান করে, ঠিক না বলেন? কিছু লোক আছে দেখবেন এত দাম্ভিকতা দেখায়, এত অহংকার দেখায়, বড়দের সাথে খারাপ আচরণ করে, ঠিক না বলেন? কথা বলার ক্ষেত্রে খুবই সাবধান। বলার সময় দেখতে হবে আপনি কার সাথে কথা বলতেছেন, ঠিক না? তার ওজন কি, তার মাকাম কি, এটা দেখতে হবে। দেখে এরপরে কথা বলতে হবে। যদি আমাদের আচরণ এভাবে খারাপ হতে থাকে তাহলে বলা হয়েছে কি আমতাহবাতু আমালুকুম, আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশকুরুন, তুমি টের পাবে না। তুমি কি টেরও পাবে না যে তোমার আমল কিভাবে বিনষ্ট হয়ে গেছে। আবার বলছে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, যদি তোমাদের আওয়াজকে নিচু করো ইনদা রাসূলিল্লাহ, রাসূলের সামনে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, তোমাদের অন্তরকে যারা নিচু আওয়াজে কথা বলে তাদের অন্তরকে আল্লাহ তাআলা কি এমন ভাবে তাদের অন্তরকে তাকওয়া দ্বারা বাছাই করে নিয়েছেন যে তাদের জন্য রয়েছে ক্ষমা। কি রয়েছে? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে ক্ষমা। আমরা ক্ষমা চাইনি? ক্ষমা চাই কি চাই না? চাই না। এবং আল্লাহর পক্ষ থেকে আমরা পুরস্কার চাই, বড় পুরস্কার। বড় পুরস্কারটা কি? জান্নাত। কি জান্নাত চাই না? এটা কিন্তু অনেক বড় একটা পুরস্কার। এই পুরস্কার যে হাতছাড়া করবে সে শেষ। মান নুকিশা উযিবা মান নুকিশা হালাকা। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে যার হিসাব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমরা কি আল্লাহর কাছে হিসাব চাই? হ্যাঁ, আল্লাহ কত নিয়ামত দিচ্ছে, এই নিয়ামত গুলো পাওয়ার পরে আমরা আল্লাহ এটা দিল না, ওটা দিল না, এটা পাই নাই, ওইটা খাই নাই, এটা দিল না। আল্লাহ কি আমাকে দেখে না? আমাদের শুধু রোগ দেয়, আছে না নাই? এই অভিযোগ আছে কি? এগুলা করা যাবে না। আল্লাহ তাআলা সেই আজরুন আযীম, সেই মহান প্রতিদান যদি পেতে হয় তাহলে আমাদেরকে মুরব্বিদেরকে সম্মান করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। হে নবী, যারা তোমার ঘরের বাইরে থেকে ডাকাডাকি করে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুর বেলায় আরাম ফরমাচ্ছেন, ঘুমাইতেছেন। খাবারের পরে একটু কি রেস্ট করা, এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ, এটা কাইলুলা। এই কাইলুলা করা কি সুন্নাহ। 3টার সময় কারোর সাথে দেখা করবেন না। কয়টার সময়? 3টার সময় কারোর সাথে দেখা করতে যাবেন না। একটা হচ্ছে ফজরের আগে, একটা কি ফজরের আগে কারোর সাথে দেখা করার চেষ্টা করবেন না, এটা নিষিদ্ধ সময়। সালাতু আওরাতিল্লাকুম, 3টা সময়কে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। এই 3টা সময় তোমরা কারো বাড়িতে যাবে না, কারো বাড়িতে যাবে না বা কাউকে ডিস্টার্ব করবে না। একটা সময় হচ্ছে ফজরের আগে, একটা সময় কি ফজরের আগে, আরেকটা সময় হচ্ছে জোহরের পরে, আরেকটা সময় কি জোহরের পরে, আরেকটা সময় হচ্ছে এশারের পরে। কয়টা সময়? 3টা সময়কে আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা 61 নম্বর আয়াত আপনারা পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন সালাতু আওরাতিল্লাকুম, এই 3টা সময়কে আল্লাহ তাআলা বলছেন এই 3টা সময় তোমরা কারোর সাথে দেখা করার চেষ্টা করবে না, বা তার সাথে গুরুত্বপূর্ণ কথা থাকলে অন্য সময় কথা বলবা। এই 3টা সময় কথা বলা যাবে না। এই 3টা সময় যদি কেউ ফোনও দেয়, যদি আপনার অপরিচিত ফোন দেয়, ফোনও রিসিভ করবেন না। আর যদি রিসিভও করেন বলে দিবেন যে এই সময় কথা বলবো না। মনে থাকবে তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদুইন লোকেরা যারা মদিনা মুনাওয়ারাতে শিষ্টাচার বুঝত না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুপুরবেলা এসে বনি তামিম গোত্রের কিছু লোক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকাডাকি করতেছে, এ মুহাম্মদ বের হয়ে আসো, বের হয়ে আসো। কি অথচ এই সময় আল্লাহ রাসূল রেস্ট করতেছেন, স্ত্রীদেরকে সময় দিতেছেন, ঠিক কিনা বলেন? স্ত্রীদের সাথে আল্লাহ রাসূল শুয়ে আছেন, এই টাইমে আয়েশা রাসূলকে বিরক্ত করতেছে। তাই আল্লাহ তাআলা বলতেছেন যারা এই কাজটা করে এরা হচ্ছে নির্বুধ, লা ইয়াকিলুন, এরা হচ্ছে নির্বুধ। এরা কি? এদের বুদ্ধি শুদ্ধি নাই, বুদ্ধি না থাকার কারণে এরা অসময়ে এসে ডিস্টার্ব করতেছে। এই জন্য এই 3টার সময় মনে থাকবে তো? 1 নাম্বার ফজরের আগে, 1 নাম্বার কি ফজরের আগে, 2 নাম্বার জোহরের পরে, 3 নাম্বার এশারের পরে। এই 3টা সময় সব সময় খেয়াল রাখবেন। এই 3টার সময় কখনো কারোর সাথে কথা বলা বা এগুলো করবেন না। এগুলো আপনাদের স্ত্রীদেরকে সময় দিবেন, মেয়েদেরকে সময় দিবেন, আপনাদের যে পরিবার বর্গ আছে তাদেরকে কি দিবেন? সময় দিবেন। এবার আসেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আনতাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম, যদি তারা বের হওয়ার আগ পর্যন্ত তারা ধৈর্য ধারণ করত। কি করত? ধৈর্য ধারণ করত। ধৈর্য ধারণ আছে নাই বললে চলে। এমপি সাহেবের বাসায় গেছে, এমপি সাহেবের বাসায় গেছে, যাওয়ার পরে কাছের লোক, কি লোক? কাছের লোক যায় বলতেছে এমপি সাহেব এতবার বললাম যে একটু সাক্ষাৎ করব, কিন্তু উনি আমাকে কি দিল না? সময় দিল না। তা আপনি তো ভুল করে বসে আছেন, আপনি তো ধৈর্য ধরেন নাই। আল্লাহ তো বলতেছেন লাউ আন্নাহুম সাবারু, যদি তারা ধৈর্য ধারণ করত, হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম, এটা তাদের জন্য কল্যাণ হতো। ঠিক কি? এটা তাদের জন্য কি হতো? কল্যাণ হতো। তো ধৈর্য ধারণ তো করেন নাই আপনি এমপি সাহেবের বাসায় যান, চেয়ারম্যান সাহেবের বাসায় যান, মেম্বারের বাসায় যান, যাওয়ার আগে দেখবেন যে কোন সময় যাইতেছে, ঠিক না? এই 3টা সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে খুব সুন্দর করে ব্যাখ্যা করছে। সুতরাং এই 3টা সময়কে খুবই গুরুত্বের সাথে দেখা উচিত।